শেষ কর্মদিবসের পর ঈদের ছুটিতে ঘরে ফিরছেন রাজধানীবাসী এবং যেমনটা জানাচ্ছিলাম দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে। আমরা একটু লঞ্চ টার্মিনালের খবর নেব। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সহকর্মী অজিত সরকার যুক্ত হচ্ছেন। অজিত, আমরা আসলে বাস এবং ট্রেনের খবর জানি, কিন্তু লঞ্চ টার্মিনালের চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন? আপনি অনেকক্ষণ ধরে রয়েছেন সেখানে, কি দেখছেন? এখানে আসলে দুপুরের পর থেকে আসলে কিন্তু এখানে আসতে থাকে। মূলত আসলে সন্ধ্যার পরেই কিন্তু আসলে যাত্রী সংখ্যা একটু বাড়তে থাকে, কিন্তু অন্যান্য বছর যে সংখ্যক যাত্রী এখানে আসলে ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই চিরচেনা সেই দৃশ্যটা কিন্তু এবার কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। তারপরও গতকালকে যে সংখ্যক যাত্রী সংখ্যা ছিল সেই তুলনায় কিন্তু আজকে কিন্তু একটু যাত্রী সংখ্যা একটু বেড়েছে। তো কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল কিংবা পরদিন যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। আজকে এখানে 8টার পরে আসলে বলা যায় এখানে বরিশালগামী 8টা লঞ্চ কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। আর এখন যে সর্বশেষ যে লঞ্চটা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় সেটা হলো কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়াও আপনার বিভিন্ন রুটে চাঁদপুর, ভোলা সহ বিভিন্ন রুটে কিন্তু আজকে বেশ অনেকগুলো লঞ্চ ছেড়ে গেছে। তো কোনো ধরনের কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু সদরঘাট লঞ্চ ঘাটের যে এবারের দৃশ্য আসলে সম্পূর্ণ ভিন্ন। এবার আসলে এখানের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো হকার বা কোনো ধরনের কোনো বার্গেটিং নেই। এখানে আসলে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT তারাও আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো কোনো ধরনের ভোগান্তি আসলে লঞ্চে নেই, বা কোনো লঞ্চ মালিকও যাতে কোনো ধরনের ভাড়া যাতে কোনো বেশি না নেয় সেই ব্যাপারটা তারা আসলে খেয়াল রাখছেন। তারা বলছেন যে আসলে কোনো ধরনের ভাড়া যদি বাড়তি নেওয়া হয় বা কোনো সমস্যা যদি আসলে মালিক পক্ষের থেকে আসে, তারা সেই লঞ্চটাকে তারা ক্যান্সেল করে দিবেন, তাদের রুট পারমিট তারা বাতিল করে দিবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আসলে এবার যে আসলে একটা ধস নেমেছে বলা যায় লঞ্চ পথে। এবার যাত্রী সংখ্যা আসলে অনেকটাই কম, তবে তারা আশা করছেন যে সামনের দিকে কিন্তু আসলে অবশ্যই। অজিত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।